যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে এলাকায় সাধারণ মানুষ তারা ক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন তারা যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে যেতে হলে তাদের জবাব দিয়ে তারপর যেতে হবে, এই বক্তব্যই দাবি রাখছেন সাধারণ মানুষ। প্রবল জনরোষের মুখে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল ঘোষণার পর তৃণমূলের ভরাডুবি, তারপর এই প্রথম কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় বেরিয়েছেন এবং রাস্তায় বেরিয়ে এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে, প্রবল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স পুলিশ এসে পৌঁছেছে এলাকায়। সরাসরি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সেখানে। ময়ূর, দেখো, প্রবল জনরোষের মধ্যে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রায় আধ ঘন্টা আগে সোনারপুর কামরাবাদে যখন এসে পৌঁছলেন, যখন এসে পৌঁছলেন তারপরেই তিনি বাইকে করে এসেছিলেন। বাইকের ওপর এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা সেখানে চিৎকার করতে শুরু করেন, চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরিস্থিতি এমন হয়, কাদা থেকে শুরু করে ডিম সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় এবং তারই মাঝে কোনোভাবে তারপর আবার তাকে হেলমেট পরিয়ে দেওয়া হয়। যে বাইকে করে তিনি আসেন সে বাইক রাস্তায় ফেলে দেওয়া হয়। রাস্তায় ফেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে হেঁটে এগোন, হেলমেট পরে যখন তাকে তার সঙ্গে যারা এসেছিলেন তারা কোনোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময়ও স্থানীয় যারা গ্রামবাসী এই কামরাবাদ এলাকার তারা আবার চড়াও হন এবং তাদের রোষ ফের শুরু হয়ে যায়। তারা ফের চোর চোর স্লোগান শুরু করেন, আবার ডিম ছোড়া শুরু করেন, নোংরা জল ছোড়া শুরু হয়, কাদা ছোড়া শুরু হয়। এরকমই পরিস্থিতির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে একটা বাড়ি, যে বাড়িতে একজন মারা গেছেন সেখানে এসে পৌঁছন এবং পৌঁছানোর পর প্রায় আধ ঘন্টা 40 মিনিট সেখানে ছিলেন। এই মুহূর্তে বিরাট সেন্ট্রাল ফোর্স এবং বারুইপুর জেলা পুলিশের পুলিশ আধিকারিকরা রীতিমতো এসকর্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করবেন। তাছাড়া কোনো উপায়ও নেই, কারণ বাইরে কয়েকশো গ্রামবাসী তারা দাঁড়িয়ে রয়েছেন। যে পরিস্থিতি ঢোকার সময় তৈরি হয়েছে একই পরিস্থিতি বেরোনোর সময় তৈরি হতে পারে, এই একটা আশঙ্কা তো রয়েছে। ফলত পুলিশের সাহায্য ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে বার করা কার্যত অসম্ভব। এখন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে ঠিক সেই কারণেই বিরাট পুলিশ ফোর্স এসছে, সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান তারা রয়েছেন। গ্রামবাসীরা কিন্তু ক্রমশ চিৎকার করছেন এবং গ্রামবাসীদের প্রত্যেকের একটাই বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন 12টার পর ডিজে বাজবে, তারা সেই নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ আপনার বাড়ি নামান, তাহলে অন্যজনকে নামান, যার বাড়ি সে থাকবে, বাদ থেকে নামি যান ওখান থেকে। জনরোষ দেখতে পাচ্ছ, এখানে স্থানীয়রা উঠে গেছেন, নিচে নামানোর প্রক্রিয়া চলছে। আমি অভিযুক্ত থেকে বলবো দেখানোর জন্য আমরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির ভেতরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো তিনি ভেতরে রয়েছেন। বাইরে যা পরিস্থিতি ছিল, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না। এই মুহূর্তে আমি আবার ছবিটা দেখানোর জন্য অভিজিৎকে বলবো, পুলিশ আধিকারিকরা চেষ্টা করছে। বাঁশি বাজিয়ে কোনোভাবে এলাকার যারা বিক্ষোভ করছেন, গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরানোর প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা হচ্ছে। ওপরে যাতে কেউ না দাঁড়ায় সেটা পুলিশ আধিকারিকরা বারবার বলছেন। সব মিলিয়ে দেখো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন। কাদা জল থেকে শুরু করে ডিম থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ তাকে উদ্দেশ্য করে ছোড়া হয় এবং গ্রামবাসীরা অভিযোগ করছেন যে 12টার পর, গত 4 মে 12টার পর ডিজে বাজবে, এরকম প্রচুর হুমকি দেওয়া হয়েছিল। কেন এটা তিনি দিয়েছেন, তার জন্যই গ্রামবাসীদের এই রোষ, সেটা তারা বারবার চিৎকার। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, পুলিশ, বিশাল পুলিশ ফোর্স, কেন্দ্রীয় বাহিনীও সেখানে রয়েছেন।
এলাকা ফাঁকা করার চেষ্টা করছেন তারা। তবে কিছুক্ষণ আগে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর এলাকায় প্রবেশ করেন, তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সাধারণ মানুষ তাদের বিক্ষোভ দেখান, প্রবল জনরোষের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।